আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের দুইজনেরই তোমাদের এই অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আছো তোমাদেরও অ্যাপ্লিকেশন আছে, এবং তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো অর্থাৎ কলেজ লেভেলের শিক্ষার্থী আছো তোমাদের সবারই এই অ্যাপ্লিকেশনটা আছে, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশনের ফরম্যাট মোটামুটি সেম তোমাদের, বুঝতে পারছো? সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি এই টাইপের যত অ্যাপ্লিকেশন আছে মোটামুটি তুমি শেষ করতে পারবা, ঠিক আছে? মানে তুমি লিখতে পারবা, ঠিক আছে? এখন মেইন যে সমস্যাটা হলো কি, যে তোমাদের অ্যাপ্লিকেশন কমন পড়ে না, ঠিক আছে? আর কারণ হলো যে তোমাদের এই যে বর্তমান যে অবস্থা, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষাগুলো এক্সামগুলো একটু ক্রিটিক্যাল হচ্ছে, ঠিক আছে? একটু অ্যাবনর্মাল টাইপের কোশ্চেন তোমাদেরকে করতেছে, ঠিক আছে? দেখা যায় যে তুমি মানে সাজেশন অনুযায়ী 5টা 7টা 8টা 10টা অ্যাপ্লিকেশন পড়ে যাচ্ছ, কিন্তু তোমার কোনোভাবে কমন পড়তেছে না, ঠিক আছে? এখন যদি তোমার কমন না পড়ে সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে তোমার একটু বানাইয়া লিখতে হবে। এখন বানাইয়া তো অনেকেই লেখো, কিন্তু মানে ফুল মার্ক পাও না। এখন ফুল মার্ক পাওয়ার জন্য কিভাবে বানাই লিখতে হবে বা সর্বোচ্চ মার্কটা তোমরা কিভাবে পাবা, আমি ওই টেকনিকটা, ওই নিয়মটা তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে, যেন সবাই এটা জানতে পারে। সো তোমরা একটু খেয়াল করো, এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছো, ঠিক আছে? এইটা প্রথমে তোমরা তারিখটা দিবা, ঠিক আছে? এই তারিখটা শেষে দিলেও সমস্যা নাই, কিন্তু প্রথমে তোমরা কি দিবা? এই তারিখটা দিবা, ঠিক আছে? এই যে 10 জানুয়ারি 2025। এরপরে তোমরা কি লিখবা? টু লিখবা। কি লিখবা? টু। আচ্ছা, ভালো কথা। এরপর লিখবা দা প্রিন্সিপাল। এখন প্রিন্সিপাল কারা লিখবা? প্রিন্সিপাল লিখবা হচ্ছে কলেজে যারা পড়ো তারা লিখবা প্রিন্সিপাল, যারা স্কুলে পড়ো তারা কি লিখবা? হেডমাস্টার। দা হেডমাস্টার লিখবা। কি লিখবা? দা হেডমাস্টার। আর তোমরা যারা কলেজে আছো তোমরা কি লিখবা? দা প্রিন্সিপাল। শেষ। তারপরে তোমাদের কোর্সের মধ্যে যে কলেজের নামটা আছে ওই কলেজের নামটা এখানে লিখে দিবা, অথবা কোর্সের অনেক সময় কলেজের নাম থাকে না। কলেজের নাম যদি না থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার নিজে, যদি তুমি না পারো তাহলে বানাই একটা কলেজের নাম লিখে দিবা। তাহলে আমি এখানে একটা কলেজের নাম লিখছি যে শাহিন মডেল কলেজ, ঢাকা, ঠিক আছে? তাহলে এই শাহিন মডেল কলেজটা কোথায় অবস্থিত? ঢাকা। তোমার কলেজ যদি কুমিল্লা অবস্থিত হয় সেই কলেজের নামটা লেখবা, লেখার পরে কুমিল্লা লেখবা। যদি বরিশাল হয় তাহলে ওই কলেজের নামটা লেখবা, তারপরে ওই বরিশাল লেখবা, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে তোমরা অনেকেই ভুল করো কি, যে এই যে মানে বানায়া লেখার যে মানে অ্যাপ্লিকেশন গুলো ওইখানে বিভিন্ন কিছু লেখা থাকে, ওইগুলো লিখতে যেয়ে তোমরা ঝামেলা পাঠাও, ঠিক আছে? আর তোমার যে টিচার সে কিন্তু এতটা বোকা না, সে কিন্তু ধরে ফেলায় যে এটা তুমি বানায় লেখছো, ঠিক আছে? মানে প্রপার ভাবে লিখতে পারো না। এই জন্য এই সাবজেক্টের এইখানে তুমি অতটুকুই লেখবা যতটুকু তোমার পোস্টে লেখা থাকবে, বুঝতে পারছো? পিকনিক আছে তাহলে তুমি লিখবা যে পিকনিক, প্রেয়ার ফর পিকনিক, অথবা শুধু পিকনিকও লিখতে পারো। অর্থাৎ তোমার ওই কোর্সেনে লেখা থাকবে, কোর্সেনে যেটা লেখা থাকবে ওইটাই লিখবা। এই যে সাবজেক্ট এইখানে তোমার কোর্সেনে লেখা থাকবে, এইখানে লিখে দিবা। শেষ, ঠিক আছে? ঘুরাইয়া পেঁচাই কিছু লিখতে যাবা না, তোমার কোর্সেনে সাবজেক্টটা লেখা থাকবে। তারপর হয়েছে দেখো স্যার। স্যার মানে কি? জনাব। স্যার মানে কি? জনাব। ওই যে বাংলায় বলি না যে জনাব, হ্যাঁ, তাহলে স্যার মানে কি? জনাব। তারপরে উইথ ডিউ রেসপেক্ট, মানে যথাযথ সম্মান পূর্বক। রেসপেক্ট অর্থ কি? সম্মান, যথাযথ সম্মান পূর্বক। উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের কি ছাত্রছাত্রী, মানে আমরা কি আপনার কলেজের কি স্টুডেন্ট, মানে কি ছাত্রছাত্রী। আচ্ছা, তারপরে বেগ টু স্টার্ট দ্যাট করা। আচ্ছা, তবে এইখানে বেগ অর্থ কিন্তু ভিক্ষা করা অর্থে আসবে না, এখানে বেগ অর্থ আসবে হচ্ছে তোমার বিনয়ী, নম্র। যে বেগ অর্থ কি হবে? সবিনয় বা আচ্ছা সবিনয়। টু স্টার্ট দ্যাট মানে অনুরোধ জানাচ্ছি। উই ওয়ান্ট টু, ওয়ান্ট অর্থ কি? চাওয়া, মানে আমরা চাই। টু গো টু, এখন কি চাই? এই গো টু, এই টুর পরে কি লিখবা? তোমার ওই যে এইখানে যেটা লেখছো, এই যে এইখানে সাবজেক্ট যেটা থাকবে ওইটাই এইখানে সুন্দর করে এইখানে লিখে দিবা। শেষ। তারপরে লিখবা যে নেক্সট উইক। ধরো যে তুমি পিকনিকে যাবা অথবা স্টাডি ট্যুরে যাবা, ঠিক আছে? আগামী সপ্তাহে আমরা যাব, ঠিক আছে? তুমি চাইলে লিখতে পারো। আবার চাইলে এই নেক্সট উইক এটা চাইলে বাতও দিতে পারো, মানে এই কথাগুলো চাইলে তুমি বাতও দিতে পারো, ঠিক আছে? আবার তুমি চাইলে এটা অ্যাড করতে পারো, বুঝতে পারছো? এটা তোমার একটু মাথা দিয়ে বুঝে অ্যাড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি চাইলে এতটুকু লেখলেই হয়ে যাবে, তার সাথে এতটুকু একটু বাড়তি লেখো যে নেক্সট উইক, মানে আগামী সপ্তাহে আমরা যাব, ঠিক আছে? তোমার কোর্সেনে যদি অন্যভাবে থাকে, মানে তুমি যদি বুঝতে না পারো তোমার কোর্সেনটা, তাহলে এই নেক্সট উইক এটা বাদ দিবা, ঠিক আছে? কিন্তু এটা লেখাটা ভালো। আচ্ছা, তাহলে এটা থাকবে। এরপরে দেখো ইট উইল ইনক্রিজ আওয়ার নলেজ, ঠিক আছে? এটার মাধ্যমে আমাদের কি হয়? জ্ঞান। নলেজ মানে কি? জ্ঞান। জ্ঞান কি হয়? ইনক্রিজ হয়, মানে কি? বেড়ে যায়, ঠিক আছে? এন্ড এবং আউটলুক, এবং আমাদের কি হয়? দৃষ্টিভঙ্গি প্রসারিত। তারপর দেখো উই নিড টু প্র্যাকটিক্যাল নলেজ, ঠিক আছে? উই আমাদের নিড টু প্র্যাকটিক্যাল নলেজ
বিসাইড বুকিস্ট নলেজ। তাহলে এটার অর্থ কি হবে যে আমাদের উই নিড টু প্র্যাকটিক্যাল নলেজ, আমাদের কি করা উচিত, বাস্তবিক মানে জ্ঞান অর্জন করা উচিত, বাস্তবিক মানে হাতে কলমে প্র্যাকটিক্যাল যে নলেজটা, ঠিক আছে, মানে জ্ঞানটা, এটা আমাদের কি করা উচিত, অর্জন করা উচিত, ঠিক আছে। তারপরে বিসাইড বুকিস্ট নলেজ মানে বইয়ের পাশাপাশি, ঠিক আছে, তোমাদের এই যে বইয়ের যে জ্ঞানটা, ঠিক আছে, বইয়ের পাশাপাশি সরাসরি মানে প্র্যাকটিক্যাল যে নলেজটা মানে জ্ঞানটা, ওটাও আমাদের কি করা উচিত, মানে অর্জন করা উচিত, মানে জানা উচিত। তারপরে সুতরাং উই নিড ইউর পারমিশন মানে সুতরাং আমাদের কি করবেন, অনুমতি দেবেন, ঠিক আছে। আচ্ছা, এন্ড ইকোনমিক সাপোর্ট এবং আমাদের কি করবেন, আর্থিক সাপোর্ট দিবেন, মানে আর্থিক সহায়তা করবেন, ঠিক আছে। ইকোনমিক মানে কি, মানে এই টাকা পয়সা দিয়ে যে সাপোর্টটা করা হয় ওই সাপোর্টটা, বুঝতে পারছো, ইকোনমিক সাপোর্ট। তাহলে আমাদের কি করবেন, আর্থিক সাপোর্ট দিবেন। আচ্ছা, ভালো কথা। তারপরে একটু জায়গা ফাঁকা রাখবো, অর্থাৎ 2 আঙ্গুল জায়গা এইভাবে ফাঁকা রাখবা, 2 আঙ্গুল জায়গা ফাঁকা রাখা, তারপরে তোমরা আবার এখানে লেখা শুরু করবা যে আচ্ছা উই আমরা দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট আমরা আশা করি, হ্যাঁ, আপনার থেকে ইউ উড বি কাইন্ড এনাফ, ঠিক আছে, এনাফ অর্থ কি, যথেষ্ট, টু পারমিট আস আমাদের জন্য, আমরা আশা করি আপনার থেকে যে আপনি কি হবেন, যথেষ্ট কি হবেন, দয়ালু হবেন, যথেষ্ট কি হবেন, দয়ালু হবেন, যথেষ্ট দয়ালু হবেন আমাদের প্রতি, টু পারমিট আস, ঠিক আছে, আশা তো কি আমাদের, তাহলে আমাদের প্রতি কি হবেন, যথেষ্ট দয়ালু হবেন, টু গো। তারপরে এইখানে কি লিখবা, ওই যে তোমার সাবজেক্টে যে কথাটা লেখছো ওই কথাটা এইখানে লিখবা, মানে এইখানে যেটা লাগছে এইখানে যেটা লাগছে ওইটা আবার এইখানে লিখবা, ঠিক আছে। তারপরে লিখবা এন্ড এবং অবলিক দেয়ার বাই এবং আমাদের কি করবেন, বাধিত করবেন, ঠিক আছে। অবলিক অর্থ কি, বাধিত, দেয়ার বাই আমাদের এবং কি করবেন, বাধিত করবেন। এরপর দেখো সিনসিয়ারলি ইয়োর্স, ঠিক আছে, এই যে বানানটা একটু ভালোভাবে দেখো, সিনসিয়ারলি ইয়োর্স অর্থ কি, আপনার বিশ্বস্ত। আচ্ছা, আপনার বিশ্বস্ত কে, ধরো তোমার যে নামটা, তোমার নামটা তুমি এইখানে লিখে দাও, আমি এখানে একটা লিখছি কানিজ অথবা রহিম, করিম, যেটাই হোক, তুমি এখানে তোমার নামটা সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অন বিহেলফ অফ দা স্টুডেন্টস অফ, আচ্ছা বিহেলফ অর্থ কি জানো, পক্ষে, বিহেলফ অর্থ কি, পক্ষে, অফ দা স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি, স্টুডেন্টের পক্ষ থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি স্টুডেন্টের পক্ষ থেকে এইটা মানে লেখা হইলো আর কি। তারপরে তুমি তো যে তোমার কলেজের নামটা যে এখানে লিখে দিছো, এই যে এখানে যে কলেজের নামটা লিখে দিছো ওইটা আবার এখানে লিখে দিবা যে শাইন কলেজ ঢাকা, বা তুমি তোমার কলেজের নামটা এখানে লিখে দিবা, বা প্রশ্নে যদি থাকে তাহলে ওই পোস্টের কলেজের নামটা লিখে তারপরে ওই কলেজটা কোথায় অবস্থিত, ঢাকা হইলে ঢাকা, কুমিল্লা হইলে কুমিল্লা, যেখানে হইলে সেখানে, ঠিক আছে, ওইটা লিখে দিবা। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই যে লাইনটা দেখছো, এই যে আমি যে এই যে লাইনটা লিখছি একদম সোজা, একদম সোজা, কোনো ব্যাকাতারা নাই, ঠিক আছে। তাহলে এইভাবে একটু সোজা সুন্দর করে লেখবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই মোটামুটি একটা টাইপ আমি তোমাদেরকে দেখাই দিলাম, বুঝতে পারছো, তোমাদেরকে মোটামুটি আমি একটা টাইপ দেখাই দিলাম। আর আর যারা আচ্ছা যারা স্কুলের স্টুডেন্ট আছো তারা এখানে কলেজের জায়গায় শুধু স্টুডেন্ট মানে স্কুল লিখবে, আর কিচ্ছু না। আর প্রিন্সিপালের জায়গায় শুধু হেডমাস্টার লিখবে, আর কিচ্ছু না, আর সব একই। আচ্ছা, তাহলে এই টাইপটা আমি দেখাই দিলাম, আরো 2টা টাইপ আছে, এই 3টা টাইপ যদি তুমি কইরা যাও তাহলে কোশ্চেন যত অ্যাবনর্মাল টাইপের কোশ্চেন করুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।